জমি জায়গা কোনোদিন ছেলে মেয়ের নামে একার নামে কারো লিখে দিবেন না। কারো তুই ভালোবাসা আবেগ দেখিয়ে তাকি দিয়ে বাকি বাপ মা ছেলে মেয়েকে ফাঁকি দিবেন না। দলীয় কন্দল করে ভাই ভাই গণ্ডগোল করে সময় কাটাবেন না। আজকেই মুসাফা করতে হবে। বাড়িতে গিয়ে যদি রাস্তায় খারাপ লাগে, আর আপনি ছোট আর আপনার ভাই বড়, গণ্ডগোল আপনার ভাইয়ের কারণে হয়েছে, আপনাকে মুসাফা করে সমাধান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকে সামনে রেখেই কথা বলেন। অতএব আপনাকেই তার সাথে হাতে হাত মিলিয়ে আজকেই সম্পর্ক বজায় রাখতে হবে, গড়তে হবে। যতই খারাপ লাগুক, এতই তিতা লাগছে, মনে হচ্ছে তার সামনে দাঁড়ায় না, তবু যে আব্দুর রাজ্জাক সাহেব বলছেন মুসাফা করতে হবে, কোনো পথ নেই। তিতা মিঠা হয়ে যাবে, মিঠা তিতা হয়ে যাবে। মরণ হলে, শ্বাস বন্ধ হলে কেউ কারো উপকার করতে পারবে না, তার নাম কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মারায় তো মানজারান কাতল কাবর আফজামিন হো, আমার জীবনে দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। সবচেয়ে আশ্চর্য দৃশ্য জায়গায় হচ্ছে কবর। মরার জন্য প্রত্যেকটা মানুষকে হুঁশিয়ার সচেতন থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বুদ্ধিমান মানুষ সেই যে মরণকে স্মরণ করতে পারে। সম্পর্ক আজকে গড়াতে হবে। বলছিলাম, ছেলে, তোমার মা আর তোমার চাচির মধ্যে গন্ডগোল রয়েছে। তোমার চাচি বড়, তোমার মা ছোট। আজকে তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিবে বোন বলে, বড় বোন যা হয়েছে হয়েছে, মাফ করেন আমাকে। যদিও ঘটনা তোমার চাচির কারণে ছিল, তোমার চাচি বড়, ঘটনা তোমার চাচির কারণে হয়েছে, তবুও তোমার মাকেই তার হাত ধরে ক্ষমা চেয়ে নিয়ে সংসার সুন্দর করতে হবে। বলছিলাম, যতক্ষণ পর্যন্ত ভাই ভাই মিল না হয়েছে ততক্ষণ পর্যন্ত তাদের সালাত কবুল হবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা শেষের দিকে চলে আসছি। ইবনে আব্বাস আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের বাড়িতে ছিল পানির পাশে। সব লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেত, কোরআন মাজিদ শুনে এসে আমাদের বাড়ির পাশে পানির পাশে দাঁড়াতো, রান্না বান্না করতো, খাওয়া দাওয়া করতে যেত, আর বলা বলি করতো, মানুষেরা কি বলছে, ও নাকি মোহাম্মদ, ওর কাছে কোরআন মাজিদ নাজিল হয়, এই আয়াত নাজিল হয়েছে। ওরা যত আয়াত বলা বলি করে আমি সব মুখস্থ করে নিই। আর আমাদের এলাকার লোক অপেক্ষা করছে, দেখা যাক মোহাম্মদের কি হয়, মোহাম্মদের বংশের কি হয়। মোহাম্মদের বংশই তো তাকে মানেনি, দেখা যাক তার বংশেরা মানে কি না। দেখতে দেখতে দেখা গেল মক্কা বিজয় হয়ে গেল। সব মানুষ দলে দলে তার হাতে বায়াত করতে লাগলো, সবাই যেতে লাগলো। আমার বাপ চাচাও চলে গেল। আমার বাপ চাচা যখন ঘুরে আসলো তখন বললেন, হ্যাঁ তিনি সত্য নবী, তিনি সলাতে দ্বারা আদেশ করেছেন। তিনি বলেছেন সলাতের টাইম হয়ে গেলে ইউআদ্দিনু আহাদুকুম, তোমাদের একজন আজান দিবে, ওয়া ইয়াউমুকুম আকসারু কিরাআতান কোরআনান, যে বেশি কোরআন জানে সে ইমামতি করবে। ফা নাজারু, এবার দেখলো সবাই, গোটা গ্রামের দিকে তাকে দেখলো, কে জানে কে জানে কে জানে কোরআন মাজিদ জানে। তো দেখলো যে আমার চেয়ে কোরআন বেশি কেউ জানে না। আমার তো ভিতরটা গুদাম ঘর হয়ে গেছে কোরআনে। কেন? আমি তো খেলাচ্ছিলাম তখন। ওরা শুধু কোরআন মাজিদ পড়ছিল পুকুর পাড়ে আমাদের পানির পাশে। তো ওরা পড়া, তখন আমি এগুলো শুনে আমার মুখস্থ হয়ে গেছে। তো ফাকাদ্দামানি বাইনা আইদিহিম, ওরা আমাকে আগে করে দিল। ওয়াইনা ইবনু সিত্তিনা ও সাবেসিনা, তখন আমার বয়স 6 বছর 7 বছর। এবার আমার মাঝাবি ভাইরা বলছেন যে বিবাহ না হলে ইমাম হতে পারে না, যুবক না হলে ইমাম হতে পারে না। সব পিছে পড়ে গেছে হাদিস, বুখারী, মুসলিম। পৃথিবীর কোনো মাধ্যম নাই যে মাধ্যমকে পরাস্ত করতে পারে। পৃথিবীর কোনো এমন কলম নাই, পৃথিবীর কোনো ব্যক্তি কিয়ামত পর্যন্ত জন্ম নেবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমকে পিছে সরাতে পারে। ছেলে বলছে আমি ইমাম হয়ে গেলাম, তখন আমার বয়স 6 বছর 7 বছর। সেখানে বিবাহের কোনো কথা নেই, সেখানে যুবক হওয়ার কোনো কথা নেই, সেখানে বয়স হওয়ার কোনো কথা নেই। যে বেশি কোরআন মাজিদ পড়তে পারে সেই ইমাম হবে, এ কথাই চূড়ান্ত। হাদিস, বুখারী, মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, বয়স তার 6, বয়স তার 7, অত্র বুখারীর হাদিসে যা স্পষ্ট প্রমাণ হয়। বলছিলাম এখানে আরেকটি কথা, যে ইমামতি চলাকালীন যদি কোনো দুর্ঘটনা ঘটে, ইমাম অজ্ঞান হয়ে যান বা বায়ু চলে আসে, তাহলে কি হবে? তাহলে হবে এইখানে আর একজন চলে আসবে আর ইনি এখান থেকে সরে যাবেন। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পাশে দাঁড়াও যোগ্য ব্যক্তি। তারপরে 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 তার প্রমাণ রাসূলের শেষ জীবনে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা সালাত কি শুরু হয়ে গেছে? জি না, আপনার অপেক্ষা করছে। যাও আবু বকর সিদ্দিককে বলো ইমামতি করতে। আয়েশা হাফসাকে বললেন যে আবু বকর সিদ্দিক নরম মানুষ, মানুষের সামনে দাঁড়াতে পারবে না, যে আল্লাহ রসুলকে বলো যে উমারকে বলেন। তখন এসে উমারকে বললেন, তখন আল্লাহ রসুল বলছেন, আমি বলছি আবু বকর সিদ্দিককে, তুমি বলো উমারকে, তুমি উমারকে বলার কে? তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে এসে বলছেন, আয়েশা আপনার কাছে আমি কোনোদিন ভালো পাইনি, আপনি নিজে গিয়ে বলতেন, আমাকে ওখানে ধমক খাওয়ালেন, আমি তো বড় ভারী অপমান হয়ে আসলাম। আল্লাহ আমি বলছি আবু বকর সিদ্দিক ইমামতি করবে, আর তুমি বলছো উমার ইমামতি করবে। এবার আবু বকর সিদ্দিকের ইমামতিতে সালাত শুরু হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেতনা ভালো ফিরলো, তিনি ইউজি করে চলে আসলেন। তিনি আসতেই বুঝতে পারলেন যে আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন যে আল্লাহ রসুল চলে এসেছেন। তিনি পিছনে সরতে লাগলেন। তখন আল্লাহ রসুল বললেন, তুমি সেখানেই থাকো। আবু বকর সিদ্দিক কথা গ্রহণ করতে পারলেন না, তিনি সেই জায়গা থেকে সরে আসলেন। সেই জায়গায় আল্লাহ রসুল বসে পড়লেন। ইয়াক্তাদি আবু বকর কায়েমান অল ইমামও আল্লাহ রসুল জালেসান, ইমাম আছেন বসে আর মুক্তাদি আবু বকর সিদ্দিক আছেন দাঁড়িয়ে। ইয়াক্তাদি আবু বকর বে সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ান নাসু ইয়াক্তাদুনা বি আবি বকরিন, জনগণ ইক্তেদা করছেন আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আবু বকর ইক্তেদা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। হাদিস বুখারী মুসলিম। বোঝা যাচ্ছে কারণবশত ইমাম বসে ইমামতি করাতে পারে, তবে ইমাম জুমার খুতবা দিতে পারে না বসে। ইমামের জুমার খুতবা বসে দেওয়া নিষিদ্ধ, চিরদিনের জন্য নিষিদ্ধ। যদি দাঁড়িয়ে খুতবা দেওয়ার কেউ না থাকে তাহলে জোহরের সালাত আদায় করতে হবে। বসে কেউ খুতবা দিতে পাবে না জুমার, ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে দিয়েছেন। তবে ইমামতি ইমাম বসে আছেন আর মুক্তাদিরা দাঁড়িয়ে আছেন, তা জায়েজ। আরও অত্র হাদিস দ্বারা প্রমাণ করতে চেয়েছি। এ দেখেন সলাতের মধ্যে ইমাম পরিবর্তন হয়ে গেল, মনে হয় বুঝাতে পারলাম না। সলাত চলাকালীন আবু বকর সিদ্দিক মুক্তাদি হয়ে গেলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হয়ে গেলেন। এখন উনি যা বলছেন তার পিছনে পিছনে আবু বকর সিদ্দিক বলছেন, এই জন্য মুকাব্বের চলে এ হাদিস দিয়ে। এখন তার কণ্ঠ জনগণ শুনবে, একাধিক মুকাব্বের হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আরও উল্লেখ্য যে বুখারী মুসলিমের হাদিস, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করা হলো তখন তিনি পড়ে গেলেন। এবার ওই লুলু পালাতে থাকলো। 13 জন মানুষকে আরও আঘাত করেছিল সেই দিন, তাকে আটকানো হলো বাহিরে। এইদিকে আব্দুর রহমান আওফ ইমামতি করলেন। তখন আবু বকর সিদ্দিক নিচে মাটিতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিচে মাটিতে পড়ে আছেন। বাকি ঘটনা পরে, বিশাল হাদিস। অত্র বুখারী মুসলিমের বিবরণে দেখালাম যে ইমামতি চলাকালীন পরিবর্তন হওয়া যায়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকের মতো বিস্তারিত আলোচনা এই পর্যন্ত করে বলছিলাম আমাদের জরুরি কথাটি। আমাদের মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমরা উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, সেটা জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল। আর অন্যান্য প্রতিষ্ঠানের পরিকল্পনা করছি মর্মে দেশে বিদেশের সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। জামিয়া সালাফের অধীনে চলে অনলাইন আল ইতেশাম টিভি, প্রশ্ন উত্তর সহ বক্তব্যগুলো সেখান থেকে দেখতে পারেন। জামিয়া সালাফের অধীনে চলে মাসিক আল ইতেশাম পত্রিকা। যদি 20 টাকা সাথে আজকে না থাকে তাহলে আর একজনের কাছ থেকে 20টা টাকা নিয়ে পত্রিকা নিয়ে যাবেন। নতুন পুরাতন কোনো কথা নাই। 50টা প্রশ্নের উত্তর আছে এখানে, আপনি স্বাভাবিক ভাবিয়েন না। এই প্রশ্নগুলি ঠিক করার জন্য 10 জন মুফতি আছে, 12-14 জন কর্মচারী আছে দেখার জন্য, এবং ব্যয়বহুল খরচ আছে। এই জামিয়া সালাফের অধীনে চলে আপনার ইতেশাম প্রেস। এই জামিয়া সালাফের অধীনে চলে এতিমখানা, 200 জন এতিম আছে। এই জামিয়া সালাফের অধীনে চলে অসহায় ছেলে মেয়ে, 500 জন অসহায় ছেলে মেয়ে আছে, পিতাওয়ালা বাপওয়ালা। এই জামিয়া সালাফের অধীনে চলে আপনার ফ্রি অক্সিজেন বিতরণ, যেটা দিনরাত দেখছেন।
এই জামিয়া সালাফের অধীনে আছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যেমনভাবে বন্যার সময়, যেমনভাবে লকডাউনে, যেমনভাবে রোহিঙ্গাদের, এসব জায়গাতে জামিয়া সালাফিয়া দাঁড়ায় বলে আপনারা অবগত আছেন মর্মে। সকল দিনই ভাই বোনকে জামিয়া সালাফের জন্য দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি।